হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় পৌনে একটা আর আমার বর ডিউটির থেকে চলে আসলো। আর এতক্ষণ সজাগ ছিলাম, ফোনটা করিনি, জাস্ট ঘুমটা লাগলো আর ফোন চলে আসলো যে আমি গেট পাড়ে দাঁড়িয়ে আছি, তুমি গেট খুলো। তারপর চলে গেলাম, তো গিয়ে দেখি সত্যিও গেট পাড়ে দাঁড়িয়ে আছে। তো গেটটা খুলে দিলাম, যেহেতু ছট পূজা ছিল, রাস্তাঘাটে অনেক মানুষ হাঁটাহাঁটি করছিল আর গান তো বাজছে। তো ও চলে গেছে ঘরে। আর হাতে দেখছো কি, এটা হলো মাছ, রাত্রে 1টার সময় নিয়ে আসলো মাছ। তারপর এখন কী করবো, এনেছে যখন উপায় নেই, বানাতে তো হবেই। তো এখন কাটাকাটি করতে লাগবো আর দুজনে, ওকে বললাম তুমিও কাটতে হবে। তারপর দুইজন মিলে রাত্রে 1টার সময় মাছ কাটতে বসে পড়লাম। তো এখন কি করলাম, অনেক রাত্র করে মাছটা নিয়ে আসলো, তাই অল্প আগুন ধরিয়ে দিলাম মাছটার মধ্যেই। তো ভয়ও লাগে, আর যেহেতু ছোটো বাচ্চা আছে ঘরে, তার জন্য। আমার বরের সাথে কিন্তু এই মাছ নিয়ে অনেক বড় ঘটনা হয়ে গেছে। মানে বহুত দিন আগে ও আমাকে ফোন করেছিল 3টার সময়, দিগবই টিংরাইতে মাছ পেয়েছে বলে। তো আমিও ঘুমের চোখে ওকে বললাম যে নিয়ে এসো। তারপর মাছটা নিয়ে আসার পরে কিন্তু ও মাকুম রোডে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারণ ও রাস্তা চিনে পাচ্ছিল না, রাস্তাই দেখছিল না। তারপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাছের মধ্যে খুন্দা খেয়ে। তারপরে ওকে আমি বারণ করছিলাম যে রাত্র করে মাছ কোথাও যদি পাও তুমি নিয়ে আসবে না। জানি না, অনেকে অনেক কথা বলে, তাই বললাম ওকে ভয়ে। তারপরও কিন্তু ও ছোটো মাছ দেখলে আনবেই। তো এই মাছটা কিন্তু সন্ধেবেলায় কিনে রেখেছিল ডিব্রুগড় থেকে। তো আবার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, রাত্র করে কথা তো, তার জন্য। তো প্রায় এখন 1টা 10 হয়ে গেছে, তো ও ভাজি করছে। আর আমার কিন্তু ডাব্বুও ঘুম থেকে উঠে গেছে, আর সকালে কিন্তু আমার বড় ছেলের স্কুল আছে। তো কী করবো, আমি 24 ঘন্টার মধ্যে আমার কিন্তু ঘুম একদমই কম হয়, তোমরা কেউ বিশ্বাসই করবে না। ওর যেমন রাতেরবেলা না ঘুমিয়ে গাড়ি চলে, আমিও কিন্তু ওর টেনশনে আমার ঘুম আসে না যখন ও বাইরে থাকে গাড়ি চালায়। আর প্রত্যেকটা ড্রাইভারের ফ্যামিলিদের কিন্তু এরকম হয়, আমি জানি, ও টেনশনে ঘুম আসে না। আর এদিকে আমার ডাব্বু তো ছোটো, ও রাতে কয় বাজে ওঠে। তারপর বাবুর স্কুল আছে, তাই বর বললো তুমি যাও ঘুমাও, আমি ভাজাভাজি করছি। তো আমিও এসে পড়লাম ঘরে।